ভারত ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? স্বাধীনতার পর থেকে তাদের আচরণে কি প্রকাশ পায়? হাজার হাজার কোটি টাকার অস্ত্র সরঞ্জাম লুট, বড়াইবেড়ি আক্রমণ, পাদুয়া আক্রমণ এবং প্রতি বর্ষার মৌসুমে ফারাক্কাবাদ খুলে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলা, এটাই কি বন্ধুত্বের পরিচয়? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আমির। চলুন ভিডিও শুরু করি। সালটি ছিল 1947। ভারতবর্ষকে ভাগ করে গঠিত হয় দুইটি দেশ, ভারত ও পাকিস্তান। পাকিস্তানের ছিল দুইটি ভাগ, একটি ছিল পশ্চিম পাকিস্তান, অপরটি ছিল পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ। প্রায় 2000-এর অধিক দূরত্বের ব্যবধান থাকা সত্ত্বেও ধর্মীয় মিলের কারণে বাংলাদেশকে যুক্ত করা হয়েছিল পাকিস্তানের একটি অংশ হিসাবে। শুরু থেকেই পাকিস্তানের সাথে আমাদের বিরোধ লেগেই থাকতো। অপরদিকে ভারতের সাথে পাকিস্তানের কাশ্মীর যুদ্ধ হয়, তাই ভারত সর্বদা পাকিস্তানের ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। অন দ্য আদার হ্যান্ড, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার স্টিম রোলার চালাতেই থাকে। পশ্চিম পাকিস্তানের নির্মম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বাঙালি রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ভারত তাদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের জয়লাভ করতে সাহায্যের নাটক করে, আর যুদ্ধ শেষে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম, যার তৎকালীন মূল্যই ছিল 27,000 কোটি টাকা। সাথে লুট করে নিয়ে যায় 15টি যুদ্ধজাহাজ সহ আরও অনেক মূল্যবান সম্পদ। তখন ভারতীয় সৈন্যবাহিনীর লুটপাট এতটাই জঘন্য রূপ নেয় যে বিশ্ব রাজনীতি ভারতের এই কর্মকাণ্ডকে অপারেশন লুটোত রাজ নামে আখ্যায়িত করে। ভারত আমাদের কখনোই ভালো চায়নি। স্বাধীনতার পর থেকেই ভারত তার বিষদাঁত দিয়ে আমাদের ছবল মারতেই থাকে। শুরুতেই ছিটমহল নিয়ে বিবাদ শুরু করে, যা স্বাধীনতার 4 যুগ পর আওয়ামী লীগ আমলে ভারতকে খুশি করে রায় দেয় আওয়ামী লীগ সরকার। তা তখনকার সময়ের পত্রিকার দিকে তাকালেই বোঝা যায়। ভারতের ব্যবহার এমন যে ভারত তার নিজের স্বার্থের বাইরে আর কিছু চিন্তাই করতে পারে না। 2001 সালে ভারত সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশের সীমান্ত সিলেটে অবৈধভাবে ক্যাম্প স্থাপন করে। তখন বাংলাদেশ সীমান্তরক্ষী বিডিআর ভারত বিএসএফকে ক্যাম্প স্থাপন করতে নিষেধ করে। নিষেধ না মানার কারণে শুরু হয় 3 দিনব্যাপী পাদুয়া যুদ্ধ। সেই পাদুয়া যুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জয়লাভ করে। ভারত তারই প্রতিশোধ নিতে আবার আক্রমণ করে বাংলাদেশের বড়াইবাড়ি এলাকায়। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশি মাত্র 12 জন সৈন্যের কাছে ভারতীয় 250 জন সৈন্য পরাজয় বরণ করে। এরা ছিল সত্যি বাংলাদেশ সৈন্যের জন্য গৌরবের। প্রতি বছর এই ভারত বন্ধু নামক শত্রু দেশটি ফারাক্কাবাদ সহ আরও অনেক বাঁধ খুলে দেয়, যার ফলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে। ডুবে যায় বাংলাদেশের অনেক এলাকা, নষ্ট হয় বাংলাদেশের অনেক ফসল এবং বাড়িহারা হয় বাংলাদেশের অনেক মানুষ। সম্প্রতি আইপিএলে কলকাতার হয়ে খেলতে গিয়েছিল মুস্তাফিজুর রহমান, কিন্তু ভারতীয় উগ্রবাদী মনোভাবের জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়, যা ছিল বাংলাদেশের জন্য অপমানের। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ বিসিবি সিদ্ধান্ত নেয় ভারতে আইসিসি টি20 খেলতে যাবে না বাংলাদেশ দল, যা ছিল ওই অপমানের কঠিন জবাব। ভারত বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না, আর হবে না, এখনও নাই। আর যারা ভারতকে বাংলাদেশের বন্ধু বলে মনে করেন তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা ভারতীয় দালাল। তাই আসুন নিজের দেশের উন্নয়ন ও সম্মানের জন্য কাজ করি একসাথে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।